আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা দারুণ রেসিপি নিয়ে আসছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি প্রথমে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 3টা ডিম, সামান্য পরিমাণ একটু লবণ নিয়েছি, নিয়ে তারপরে ডিম 3টে ভেঙে রেখে দিয়েছি। আর ডিমগুলো আপনারা ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমি ডিমের ভিতরে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে একটু চিনি দিয়েছি। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি দিয়ে ভালো করে চিনির সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে আমি এখন আর কি অর্ধেকটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে দিবেন, একবারে ঢেলে দিবেন না। আমি সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর কি আমার যেগুলো লাগবে আর কি বুঝে আর কি দিতে হবে। আপনারা ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, এরকম রাখতে হবে, বেশি ঘন করা যাবে না। তারপরে আমি আধা ঘন্টা পরে আসছি, আর এই পাকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি আধা কেজি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধের ভিতরে আর কি মশলা দিব, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলা দিয়ে তারপরে আমি শিরাটা তৈরি করে নিব। দুধটা আমি ভালোভাবে গরম করে ভালোভাবে ফুটিয়ে অনেকটাই একটু ঘন করে নিব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা একবার হলো বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আশা করি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে দেখুন আমি ব্যাটারটা কিন্তু আধা ঘন্টা পরে যে দেখুন মাশাআল্লাহ অনেকটা কিন্তু বসে গেছে আর ঘন হয়ে গেছে। যে এরকম হয়ে গেছে। আমি চুলায় কড়াই দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, সয়াবিন তেলটা দিয়ে গরম হয়ে আসলে তেলটা, তারপরে আমি একে একে ব্যাটারগুলো এইভাবে অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর কি আমি এইভাবে ভেজে তারপরে দুধটা গরম করে আছে চুলার দিয়ে দুধের ভিতরে পিঠাগুলো সব দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন আশা করি। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।